फ्रेंड्स गुड इवनिंग और आमी प्रियंका चले एसेছি তোমাদের সাথে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এমনি ভাবে বসে তোমাদের সাথে সাধারণত আমি কিন্তু ভিডিও স্টার্ট করি না, ঘুম ঘুম চোখেই কিন্তু ভিডিও স্টার্ট করে দিই যখন আমি লাইফস্টাইল ভিডিও করি। তো আজ একটা অন্য রকম বলতে পারো, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ভিডিও। তো आज এই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু কোনো খাবার নয়। তো চ্যালেঞ্জ ভিডিওটা হলো যে আমার যে বর আছে সেই বর আজকে আমাকে মেকআপ করবে। আমি জানি না আমাকে মানুষ মানে ভালো মানুষ রূপে দেখতে পাবে তোমরা না সেই ভূত পেতনি রূপে দেখতে পাবে সেটাও আমি জানি না, কারণ বুঝতেই পারছো যে বরদের কোনো দিনই কোনো রকম মেকআপ সম্পর্কে ধারণা থাকে না। সত্যি কথা বলতে আমাদের নিজেদেরই মেকআপ সম্পর্কে ঠিক প্রপার ভাবে কোনো ধারণাই কিন্তু নেই। কেন মনে করছো? তো যেটা বলছিলাম যে আমাদের নিজেদেরই খুব ধারণা কম, তাহলে বরদের কথাটা ছেড়েই দাও। তো যাই হোক, ভাবলাম যাই হোক, যাই করবে যাই সাজাবে সে পাউডার দিয়ে দেখ, এই ধাবড়া ধাবড়া করে কাজল পরি দেখ, যাই হোক বর যখন করবে সেটা অলওয়েজ সবসময় ভালোই হবে। তো চলো আজকে যে ভিডিওটা স্টার্ট করছি তাহলে। আর জানি না কেমন হবে, ভালো হলে অবশ্যই তোমাদের দাদা ভাইকে তোমরা, ও বলেছে যে যদি মেকআপ ভালো মানে বলেছে যে আমি এমন মেকআপ করে দেবো যে আমি আর জানো মানে, তো ওর কাছে নাকি সবাই সাজতে আসবে। তো যাই হোক, যদি মেকআপ ভালো করে তোমরা কিন্তু সবাই এসে ওর কাছে সাজতে। তো চলো। আর ও কিন্তু মানে মেকআপে কিছুই জানে না, তো আমি এমনি করবো না, আমি একটু ভালো বউ বলে বলে দেবো, না হলে কি বলবো যে আগে আমাকে পাউডার দিয়ে দেবে তারপরে দেখবো আমাকে ফাউন্ডেশন মাখাচ্ছে। তো আমি বলে দেবো, আমি শুধু জাস্ট দেখতে চাই যে ও বলার পরেও কেমন ভাবে সবকিছু করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে। এই চলো, আপনি কি উঠবেন? বাচ্চা ছেলের মতো এরকম কাজল কপালে এইখানে একটা টিপ এখানে একটা টিপ দিয়ে পাউডার দিই। সুপার সুপার। তো বদমাশি করে করবে না। এখানে আমাকে সব মেকআপের জিনিস, এই দেখো এটা আমার মেকআপের একটা ব্যাগ। তো এই ব্যাগ নিয়ে চলে এসেছি, আর ওকে আমি সবকিছুই দিয়ে দিয়েছি, মেকআপের যা যা আমি মেকআপ করতে নিয়ে বসি সবকিছুই দিয়ে দিয়েছি। তো দেখতে চাই যে ও কিভাবে মেকআপ করবে। যুদ্ধক্ষেত্রে নাম তো হচ্ছে যুদ্ধক্ষেত্রে, বেশি বেশি বলবে না। তো আমি ভেবেছি ওকে কন্ট্রোলার দেবো না, তাহলে আর আমার মানে কি বলবো, একে তো আমার তারপরে কন্ট্রোলার মাস্কারা এসব দিলে হবে না, তাহলে অবস্থা পুরো বেহাল করবে। আর ফার্স্টে আমি মুখটাকে না আমি কিছু করিনি, ভেবেছিলাম করবো তো করিনি, ওই করবে যা। দেখছি মেকআপ করে রেখেছি নাকি আগে থেকে? না না, মানে আমাদের স্কিন আর তোমাদের স্কিনের মধ্যে কত পার্থক্য সেটাই ভাবছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি মেকআপের কি কি জিনিস এখানে নিয়ে বসেছি। তো এখানে আমি এক বাক্স লিপস্টিক নিয়ে বসেছি, আমি ওকে দিয়ে দেবো ওর যেই কালারটা ইচ্ছা সেই কালারটাও। আমি সব এক ধার থেকে ইউজ করব, প্লিজ ওইসব করো না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি মেকআপের জিনিস এখানে রেখেছি। তো চলো দেখিয়ে দিই। তো এখানে আমি সব মেকআপের জিনিস নিয়ে বসে গিয়েছি, দেখতে নিশ্চয়ই পাচ্ছ। আর এই ব্যাগেও কিছু আছে। আর এখানে দেখো প্রচুর লিপস্টিক নিয়ে নিয়েছি, তো ওর যেটা ইচ্ছা ও সেই লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। একটু একটু করে সবগুলো দিলে হয় না? তো যাই হোক চলো, আমি কিন্তু সেটা বলো কি অ্যাপ্লাই বা ইউজ করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে ফার্স্ট যেটা বলে দিই, তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো যে মেকআপ করার আগে কিন্তু ফার্স্টে মুখটাকে একটু টোনার দিয়ে, মানে টোনার ফার্স্টে তো ফেস ওয়াশ করে নিতে হয়, তারপরে টোনার দিতে হয়, তারপর সিরাম দিতে হয়। অত কিছু বললে আমার বর আর আমাকে মেকআপ করবে না, ওই টোনার অবধি লাগিয়ে ছেড়ে দেবে। তো আমি আজকে বেশি কিছু করবো না, আমি শুধু একটা টিস্যু দিয়ে ফার্স্টে মুখটাকে একটু ওকে বলবো যে ভালো করে একটু মুছে দিতে। তো চেষ্টা করবো তো যেন অর্ডার গুলো পায়।
এমনি সত্যি নাকি? বিয়ে করে কত কি করতে হবে বলো না, তাহলে কেউ বিয়ে করবে না গো। ওই তো একটা ফেসবুকে দেখছিলাম না যে একটা বন্ধুকে নিয়ে এসছে, বলছে যে আমি একে নিয়ে এলাম, তো আজকে ডিনারটা এখানে ও করবে। তো বোর তখন মেজাজ দেখে বলছে আমার অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো, একটু ছেলে খেলা নাকি, যাও ওকে বেরিয়ে করে নিয়ে যাও। তখন বলছে পাগল, ওকে তো ডিনার করাতে নিয়ে আসি না, ও বিয়ে করবে বলছে, তার ওকে ডেমো দেখাতে নিয়ে এসছি। সে আর হাঁ হয়ে গেছে দেখে। ও মা গো, কানে খুলে যাচ্ছে গো। তো মেকআপ করতে করতে কিন্তু তোমাদেরকে ভালো গল্প শুনিয়ে দিল। তো যাই হোক, কানের ফার্স্টে প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কানের খোলার। এখন জানি না অব্দি শেষ নাকে এখানে চলে যাবে, চোখটা আমার এই ভেতর দিকে ঢুকে যাবে। দেখি দেখি চেষ্টা করবো ভালোভাবে করার। হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সব অর্ডার করবে। এসব কাজ ছেড়ে দিয়ে মেকআপ ঠিক আছে, এবার শুধু এই টিস্যুটা ঘষে গেলে তো আমার মুখে চামড়া হবে, এবার হাতে উঠে চলে আসবে। এরপর কি ইউজ করব? তো এটা আমি ফার্স্টে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি, তো তারপরে আমি একদম ফাইনালে চলে যাচ্ছি। তো আমি জানি যদি বা স্টেপ বাই স্টেপ বেশি কিছু করতে যাও না, তাহলে অনেক কিছু ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা নইলে নয় সেটাই আমি করছি। মুখটা তো তোমরা দেখলে ফার্স্টে ও দিয়ে মুছে দিচ্ছে। তো আমি ওকে ফিটমি ফাউন্ডেশন দিচ্ছি না, কারণ সত্যি কথা বলতে ফিটমি ফাউন্ডেশন নষ্ট হলে বুকে খুব আঘাত লাগে। তো এই যে আমি দিচ্ছি ল্যাকমি 95। তো 95 না, এটা কি করে করব? দানা তো মনে বা তুমি না আঙুলে নেব, আঙুলে নাও, আমি বার করছি নিয়ম। কিভাবে লাগাতে হয় জানো তো? এরকম করে সেই ক্রিম মাখার মতো মাখিয়ে দিচ্ছি, তাই তো? আমার হাতেই তো দেখে যাবে। কি হলো? ব্লেন্ডার দিব। তো যাই হোক, চলো আগে ব্লেন্ড। তোমার লেগে যাবে। তো যাই হোক, প্রথমে কিন্তু ভেবেছিলাম যে হাত দিয়ে করবো, তারপরে ভাবলাম যে হাত দিয়ে যদি ও আমাকে করে তাহলে কিন্তু আমার আর গলাতেও মেকআপ দিতে হবে। মেকআপ সবসময় করতে গেলে গলাতেও মেকআপ দিতে হবে, না হলে মুখের সঙ্গে গলার অ্যাডজাস্ট হেয়ার বেল আছে না? এমনি করে চুল আসছে নেই আমার। তোমার আছে? তুমি কি বিয়ের আগে হেয়ার বেলটা এমন লাগাতে? আমার চুল দেখে বুঝতে পারছি হেয়ার বেল লাগাতাম নাকি। আচ্ছা ওইটা দাও, যেটা লাগালাম। ও বাবা, আর দিও না, অনেক ফর্সা হয়ে যাবে তুমি এসব লাগালে। ফর্সা যায় না? তাই এটা মেকআপ করলে কি হয়, যে সুন্দর লাগে তো দেখতে, তাই তো? হ্যাঁ, মানে তুমি কি তোমার আমাকে ফর্সা দেখতে চাও না? আবার এইটা দিচ্ছে হাতে করে হ্যাঁ, হবে তো না। যাই হোক, হাতে করে কিন্তু দিলে পরে আমার গালে আর কিছু থাকবে না, একদম উঠে চলে আসবে ওর যা শক্ত শক্ত হাত। তো যাই হোক, আমি ফার্স্টে ভেবেছিলাম ব্লেন্ডার দেবো না, তো তারপরে ভাবলাম না দিই, চুলগুলো চলে আসছে। এইদিকে দেবো না এইদিকে দেবো? না না, বুঝবো ভালো করে প্লিজ। আর মেকআপ বসাতে হয় নাকি? ইয়েস। না বুঝলে হাত তৈরি করে বসিয়ে দেবো। প্রাইমার কিন্তু দিতে হতো, তো আমি ওকে প্রাইমারও ভাবলাম যে উফ দেখো মাঝে মাঝে যা আলো চলে আসছে না। তো যাই হোক, এই দেখো মাথা নাও চলে আসছে। তো যাই হোক, আগে কিন্তু যেটা বলছিলাম প্রাইমার দিতে হতো, এই যে আমার কাছে প্রাইমার আছে কিন্তু। তো আমি ভাবলাম যে বেশিক্ষণ তো আমি এটা মুখে স্টে করবো না, তো তার থেকে বেটার হলো প্রাইমার না দিয়ে করা। আর ওকে যদি প্রাইমার দিতে বলতাম, ও প্রাইমার নিয়ে অনেক কিছু গল্পটা বানিয়ে দিত। এটা দেয়ালের সাথে আমি তুলনা করতে ছাড়তাম না। হ্যাঁ, তো সব দেয়ালই প্রাইমার দেয়, তারপরে রং দেয়, তাহলে মুখটাও দেয়াল তো একদম। সেই কথা শোনার প্রাইমারটা আগে ইউজ করিনি। ভালো করে বসা, ওইদিকে গলাটা আমি বুঝতে পারছি।
চুপচাপ থাকো। আমার হাত পুরো সুরসুর করছে। কেন? হলো তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে যে মুখে কিন্তু মেকআপটা দেখো বেশ ভালোই কিন্তু বসিয়েছে, সত্যি কথা ভালো বসিয়েছে, আমি কিন্তু একদম মানে মিছে কথা বলছি না। তো গলা বলো, এই দেখো মাঝে মাঝে সে বহুত আলো চলে আসছে। তো যাই হোক গলা বলো মুখে বলো সব মানে গোটা ফেসটাতেই কিন্তু ভালোই জাস্ট আমার অ্যাপ্লাই করে দিয়েছে। আমি জাস্ট একটু নিয়ে দেখলাম যে কতটা সুন্দর হয়েছে। হাতটি মেরে বসাতাম যদি না বসতো। হ্যাঁ, তো আমি আয়না নিয়ে দেখলাম একবার যে কেমন লাগছে আমাকে। না দেখলাম ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো তুমি রেডি হয়ে যাই তারপরে দেখবে ভালো লাগছে না খারাপ লাগছে। আমি রেখে দিচ্ছি। এবার শুধু স্টেপ বাই স্টেপ তুমি বলে যাও কি করতে হবে। তো এবারে ও আইব্রোটা আঁকবে, তো ওকে আমি আইব্রো আঁকার জন্য দিয়ে দিয়েছি একটা, দেখি দাও তোমাকে আমি কি কি দিয়েছি। ওকে দিয়েছি আমি জেল আইলাইনার, জেল আইলাইনার দিয়েছি যেটা দিয়ে আমি আইব্রো ড্র করব, মানে ও করে দেবে। তো এই যে ওর সাথে যে এটা কি মানে ঘুরে আঁকতে হবে? হ্যাঁ হালকা করে। ওহো এরকম করে একবার এমনি করে দেবো একটু। প্লিজ এমনি করো না, দেখো বেশি নিও না, বেশ হালকা মতো না। আগে আমি দেখি তারপরে ওরা দেখি। বেশি ড্র মানে ডিপ করিস না, হালকা শুধু গুলি দাও। দেখি গালটা একটু ডিপ হয়ে গেছে, দাও না। হাত দিয়ে সরিয়ে দাও, আমি হাত দিয়ে সরাবো না। এখন আমি প্রথমেই বললাম নিস না। আরে ওখানটা একটু ডিপ হয়ে গেল তো কি করবো? এ দেখো না, ওমনি করো না। তুমি ফার্স্টে মোছো, অতটা ডিপ হলে ভালো হয়। আরে এটা নিচে পড়ে গেল, মানে আমি উপরে দিচ্ছিলাম জাস্ট। ভুল হতে পারে অবশ্যই। বাবার জন্মের প্রথম করছে, এই বিরাট সৌভাগ্য আমার। ঠিকঠাক হচ্ছে এখন আপাতত মনে হয়। না কিচ্ছু করার দরকার জোড়া ভুড়ি না, জোড়া ভুড়ি তোমাকে করার দরকার নেই। ওকে না ঠিক আছে, মনের জোর বাড়াও, ওই রকম করো না, হতেই পারে। আরে প্র্যাকটিক্যাল কি আমার সবসময় কি আমি করি নাকি এগুলো? সরি প্র্যাকটিক্যাল বলছি। এবার এই দেখো কতটা সাদা হয়ে যাচ্ছে। যাই হোক লাইটটা অফ করলাম, লাইট বন্ধ করলাম, একটা লাইট। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো কি সুন্দর লাগছে আমার। একটা পুরো বেশি ব্ল্যাক, একটা একটু হালকা ব্ল্যাক। আরে না, এটা ডান দিকে ছিল বলে এটা বেশি হয়ে গেছে, এটা বাঁ দিকে ছিল বলে একটু হালকা হয়ে গেছে, হতেই পারে না। একদম ঠিকঠাক বেশ এবার বলো কি মোচাকতে হবে? কেন বলো 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 কি কি কি? তুমি শ্যাডো করো। শ্যাডো বলতে কোনটা? এটা তো সেই কালার স্কুলের রং আঁকার মতো তো। ভগবান, কোন দিকে ধরবো? বুঝলে তুমি যে কোনো একদিকে লাগাও, যে কোনো একটা কালার লাগাও। কোন একটা কালার লাগাবো? কোথায় লাগাবো এটা? এইখানে। ও মা গো, কি লাগাবো? কেন ওটা কেন লাগানো? তো বেশি খাবে। আমি ইউজ করতে কতটা নিতে হয় জানো? জানি না। তো যাই হোক হালকা করে আমি ওটা এইখানটা গোটাই দেবে। বেশ চোখ বুঝো, যাবে না? বেশ দিও না, চোখ বুঝো। ভালো বড় আবার পুরো সুড়সুড়ি লাগছে আমার, এত হালকা করে বুঝো। আমি এখন টিচার, ওইরকম করো না, বড় না টিচার।
কোনো কালার দেবে, এই কালার পরে বাদে এরপরেও আবার দেওয়া যাবে অন্য কোনো কালার দেওয়া যেতে পারে, তোমার যদি মনে হয় তুমি দিতে পারো। তো বুঝো একটু অন্য কালার দিই, এই কালারটা একটু লাইট হোক। কিরম কি দিতে হয় কিভাবে দিতে হয় কিন্তু জানি না, আমি জাস্ট লাগিয়ে দিচ্ছি। না না, পুরো তুমি সত্যি এমন ভাবেই দিচ্ছ মনে হচ্ছে যেন তুমি আগে মেকআপ টেকআপ করেছো। বাহ বাহ, আই এম এ মেকআপ আর্টিস্ট। কি হলো, কিছু হয়নি তো? লাগছে কি? না না, বুঝি লাগেনি। এরপরে কি দিতে হয়? তাই তাই না এইটা দেবো, হ্যাঁ এই ওপরগুলো দেবো না, দিতে হয় এই যে ভুরু আর এই চোখের এই মিডিলটা। না 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 না, ওটা কি একটা এগুলো কেন ফাঁকা রেখেছো? ও সব দিয়ে দেবো? হ্যাঁ, কেন ফাঁকা? তোমাকে তো রাখতে বলেছিল ফোন করে। ওকে দিতে যাবে, ওইটা ভয় লাগবে না? তো যদি তো দেখে না তাহলে এত নিচে দেওয়া দরকার কি? কথাতে আমিও রং বলছি। এরপর তাড়াতাড়ি করো তো। টাইম বেঁধে দিলে আমি পারতাম না। টাইম বাঁধাটা উচিত নয়। তো যাই হোক, তোমরা তো দেখলে যে শ্যাডোটা করলো, ইস কি সুন্দর লাগছে। আমাকে সে ছোটতে মা লাগিয়ে দিল। এ না, সেটা হলো, আর গালে কিছু দেওয়ার দরকার নেই। দাঁড়াও, দেবে তো। এখন অনেক কিছু আছে, তাড়াতাড়ি করো। তো এবারে ও পড়াবে কাজল। কাজল কোথায় দিতে হয় নিশ্চয়ই জানো? চোখের উপরে। এরকম কিছু করতে হয়? চোখে খুঁচিয়ে দিও না, আজকে আমি চোখে কম দেখি। আরো দেখতে পাবো না। কারগিলের যুদ্ধ থেকেও কষ্টকর ব্যাপার। আইকনিক কাজল লাগিয়ে দেবো তোমাকে। এরপর না না, কি সুন্দর কাজল করেছো গো। থ্যাংক ইউ। এরপর তো এরপরে তুমি দাও আইলাইনার। প্লিজ এটা একটু ভালোভাবে দিও, না হলে এইটাতেই মানে এটা। আইলাইনারটা কোথায় যায়? তোমাকে লাগিয়ে রাখো। না না না, তুমি বলে দাও, আমি জানি, তুমি বলে দাও। ওকে নিচে না তাহলে এইখানে। ও মানে উপর পাতার ওপরটা প্লিজ বেশি সরু করে দাও। ডান দিকটা তো ঠিক আছে, বাঁ দিকটা কি আমি জানি না মোটামুটি।
সারা গাছের পেন্সিল লাগবে কি? না না, দেখো কি সুন্দর করেছে, কিন্তু অন ক্যামেরা কিন্তু করছে, আমি কিন্তু কোনো হেল্প করিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। সত্যি খুব সুন্দর আইলাইনারটা পড়েছে, অন গড বলবো, আমি আমার কখনো আইলাইনার এত সুন্দর করা হয়নি। এরপর ভালো বল রে, তোর কাছে সবাই এবার সাজতে আসবে। সব লকডাউনে এসব রোজগার না হলে তো সংসার চালানো যায় না। বলো এরপর কি বলো? একটা এখানে মো চেকে দিয়ে আর একটা তিল লেগে দিয়ে এখানে দারুণ লাগবে না। এবারে ইয়ে করতে হয়, তো তোমরা তো দেখলেই যে শ্যাডো করা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো, ও দিয়ে দেবে এবার পাউডার, তো তারপরে শ্যাডো দেবে গালে। ও সরি 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 সরি, ভুললাম, এগুলো মনে থাকে যে চোখে আর হাত দিতে পাবো না। ওকে, তো চলো এবার হাইলাইটার দেবে, না সরি, ফার্স্টে তুমি এবার দেবে আমাকে পিঙ্ক, মানে যে কোনো একটা কালার শ্যাডো নাও, তো সেই শ্যাডো। তো যাই হোক, থাকতে হবে। কপালে দিতে নেই রে, মুখ বন্ধ। আমি ভূত সাজাবো ভূত সাজবে, পেটনি সাজাবো পেটনি সাজবে, যা সাজাবো সাজবে। ওকে, এবার কি দেবো? এবার যেটা হয় ফুল এন্ড ফাইনালি, জানো যেটা মেয়েদের খুব একটা লোভনীয় ব্যাপার, সেটা হলো হাইলাইটার। ও তাই, এই যে হাইলাইটার নিয়ে নিয়েছি, আমার এটা গোল্ডেন হাইলাইটার, আমার হাইলাইটারের খাপটা না ভেঙে দাও। জেনেও কেন দিস না? Stop it now. ও মা গো, চকচকাইছে। দেখি এই গলাতে দেয় না হাইলাইটার, জিনিসটা নষ্ট হবে। এবার তোমার দাঁড়াও এক সেকেন্ড। আর কিছু আছে? আমার চকচক করছে গালগুলো। আর কিছু আছে? না, মেকআপটা কিন্তু খুব সুন্দর করেছে। টিপটা দাও। টিপ বার করতে হবে, তো ফার্স্টে মেকআপটা আগে ফিনিশ করো। তো তোমাকে আমি এখানে টিপ করে দি, লাল লাল কিছু দাও। না কেন, না না এমনি করে হয় না। এবার দেখো আমি এখানে, মা এইখানটা কেমন হয়েছে? খুব বেশি হয় না, টোপ মতো, এই আইলাইনারটা টোপ মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে তখন চোখ বুঝলে একটু ডিসপুট হয়ে গেছে। ও থাক, কত বোঝা যাচ্ছে। বেশ, তো আমি এখানে এক আমার লিপস্টিক দিয়ে দিয়েছি, তো তোমার যে কালারটা ইচ্ছে না, এইগুলো হবে না, এইগুলোর মতো করা। গ্রিন কালারটা বল, গ্রিন কালারটা এটা রোবট। ম্যাটও ছিল, তুমি ম্যাটও পরাতে পারো। আমার সরি বলতে তাহলে সেটা আমি কি করবো? এই যে আমি কি জানি আর তো সব। এই যে এখানে ম্যাট আছে, ম্যাট পরা। তাহলে এর উপরে ম্যাটটা পরানো যাবে কি? তা তুলতে হবে তো এটাকে।
অন্যদিন আবার ম্যাচ করে দেবে। না জামাটার সাথে ম্যাচ করে পরাইনি, আমার পিঙ্ক কালারটা পছন্দ। আচ্ছা তুমি যেরকম করে পড়ো সেরকম করো। রসগোল্লা নাই, হ্যাঁ করে আছে রসগোল্লা খাওয়ার জন্য। এমনি এমনি করে যে নাম ভালো পড়েছিস, তুমি এত সুন্দর মেকআপ জানিস, আমাকে এবার থেকে মেকআপ করে দিবি যেখানে যাবো। কেন তুমি না অর্ডার ধরবে? ওই জন্যই তো ভালো পড়াবার চেষ্টা করলাম, আমি যাই না এবার কি তো চলো আমি চুলটাকে খুলে দেবো। আমি টিপটা এখনো পড়ানো হয়নি। যা টিপ বার কর। কোথায় জানিস না? এই সরি একটা জিনিস হয়নি, পড়াতে পারবি? এটাকে বলতো কি বলে? কি বল কি এটা কি বল, এটা কি বল? তুই বল, আমি বলবো না, এটা তুই বল। এটা কি? এটা কি? মাস্কারা। বাবা এটা কোথায়, এটা কোথায় লাগাই তোর সেন? না আমি এইসব মাস্কারা চোখে কি ওই তার মানে চোখ পাতা কত ঝামেলা। তাহলে মাস্কারাটা লাগিনে, মানে মনে ছিল কিন্তু ভাবলাম ও জিনিসটা বার করলে বুঝতে পারতাম যে এটা চোখের পাতায় লাগায়। এটা এরকম ছিল তো বুঝতে পারিনি। চোখ বুঝতে হয় না কি করতে হয়। এ বাবা একটু লেগে যাবে তো ওখানে। দাও দাও দাও। জানি না কেমন হয়েছে। অনেক করেছি, ধন্যবাদ। ঠিকটা একটু ঠিক করবে। এত বড় পড়ালেও এত বড় করবো। এত বড় পড়ালে আমি লিপস্টিক দিয়ে এই এবার তুমি টিপ পরানোর আগে মাস্কারা হয়ে গেছে, লিপস্টিক হয়ে গেছে, তো এটা হলো মেকআপ ফিক্সার। তো এটাকে আমি চোখটা বন্ধ করব, তুমি আমার মুখে একটু স্প্রে করে দাও। তো যাই হোক, হ্যাঁ মাঝে একটা ফোন চলে এসেছিল বলে তোমাদের সাথে আর কথা হলো না। তো যেটা বলছিলাম যে তুমি এবার আমাকে ফিক্সার দেবে। তো এটা হলো হুদা বিউটির মেকআপ ম্যাট ফিক্সার। তো আমি চোখটা বন্ধ করবো, তুমি জাস্ট একবার স্যানিটাইজার যেমনি ভাবে স্প্রে করে তেমনি ভাবে, না একবার বাবা। তো যেটা বলছিলাম মেকআপের কিন্তু সব একদম কমপ্লিট। এবার ও আমাকে আর কিছু দিতে হবে না তো? হ্যাঁ না আর মেকআপের কিছু নেই বাবা, তুমি অনেক সুন্দর মেকআপ করে সত্যি। কিন্তু আমি কিন্তু এটা অস্বীকার করতে পারবো না যে ও আমাকে খারাপ মেকআপ করেছে, সত্যি তাই। ঠিক পড়ানো দিয়ে আমার হচ্ছে জ্বালা। তাহলে এবার থেকে না আমার কাছে এত বড় বড় টিপ করতে হয় তোমার। ঠিক আছে ওকে। আর একটা কি আছে, সিঁদুরটা কই? ওই যে এখানে থাকে। তো যাই হোক আমি তো চুলটা তেমন কিছু করবো না, জাস্ট চুলটা আমি একটু খুলে নেবো, খুললেই ভালো লাগবে। এইটা না ওইখানে না, এই সাইড ছোটটাতে আছে। এইটা দেখতে পাচ্ছি। তো যাই হোক আমার চিমনিও লাগলো না চুল সেট করতে। এবার তোমরা শুধু দেখো যে সিঁদুর পরানোর পর চোরাটা কেমন।
বিয়েতে একবার পরিয়েছিলাম আর মিডিলে একবার পরিয়েছিলাম না। আরে সিটিটা মিডিলে পরে চুলটা সরাও, তারপরে সিঁদুরটা পরে তারপরে চুলটাকে ঠিক করবে। আমি নিজেও কোনোদিন এত সুন্দর সিঁদুর পরিনি। এটাকেই বলে বর রে, সত্যি তাই। ওকে, দেখো কি সুন্দর লাগছে। আমার কোনো ঠিক নেই আমি চুল কখন কোন দিকে রাখি, হয় এদিকে না। যদি ভালো লাগে তাহলে আমাকে বলো, অর্ডার দিও, নাম্বার এত। তো চলো, আমি সত্যি খুব মানে এতটা ভালো হবে আমি কিন্তু অন গড তোমাদেরকে বলছি, ওর সামনেও বলছি, এতটা যে সুন্দর মেকআপও করতে পারবে আমি কিন্তু ওর কাছ থেকে এতটা সুন্দর মেকআপের আশা কিন্তু একদমই করিনি। আমি কিন্তু ভেবেছিলাম যে খুব মানে ভূত হয়তো সাজাবে, কিন্তু এত সুন্দর এতটা প্রপার ভাবে তোমাদেরকে আমি দেখাবো শুধু যে কত সুন্দর চোখটাও ড্র করেছে। দেখো এইখানটাতে একটু ভেদরি গিয়েছে, তার জন্য কিন্তু কোনো খারাপ লাগছে না। দেখো তো যাই হোক, তাহলে মেকআপ তো আমার বড় দারুণ করেছে, ধন্যবাদ এত সুন্দর আমাকে মেকআপ। তাহলে এটার একটা জব করা যাক, মানে একটা বিজনেস যাবে, সাইড বিজনেস। হ্যাঁ যেমন কালকে বললাম না রোল কর্নার করবো, প্যাঙ্কা রোল কর্নার, এইদিকে বলবে হচ্ছে প্রিয়ব্রত বিউটি পার্লার। প্রিয়ব্রত বিউটি পার্লার বলে কেউ আসবে না, না প্রিয়াঙ্কা প্রিয়ব্রত বিউটি পার্লার, ও নামের আর আমার নামের প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড বিউটি পার্লার। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, শুধু কিন্তু আমি একা রোলের দোকান খুলবো না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মানে বিউটিশিয়ান তুমি হয়েই গেলে। মানে একটা রুমের মধ্যে মানে 20x10 রুমের মধ্যে 10 করে দুটো রুম। তারাও এখনো তো প্রচুর বাকি, একটা গোটা মানে প্রচুর বড় জায়গাতে রুম করে করে রাখা, এখন প্রচুর বিরিয়ানির দোকান খুলবো, রোলের দোকান না, বিরিয়ানি রোল একসাথে হয়ে যাবে, তো দেখা যাক। এত সুন্দর মেকআপ করেছে, মানে এত পছন্দ হয়েছে না, আমি কিন্তু মেকআপটা আজকে তুলবো না, সুন্দর হয়েছে মেকআপ সত্যি। আমি কিন্তু তোমাকে ক্যামেরার সামনে কোনো যে একটু ওভার বলছি মানে সেটা না, সত্যি খুব সুন্দর মেকআপ করেছে। যখন মেকআপ করছিলাম আমি অনেক হাসছিলাম যে আমাকে কেমন সাজাবে কেমন সাজাবে, তো যাই হোক এত সুন্দর লিপস্টিকটা যাই হোক একটু ভয় লাগছিল যে 19-20 হয়ে যাবে। দেখো লিপস্টিকটা এত সুন্দর লাগিয়েছে, তোমরা তো অন ক্যামেরা ছিলে, দুটো জিনিস একটু ভয় লাগছিল, লিপস্টিকটার এই চোখের উপরের এইটাকে একটু 20 হয়ে গেলে তো বিচ্ছি লাগবে দেখতে। তো মানে কি বলবো, এত আমার মানে মেকআপ তোমার কাছে করেই আমার ভালো লাগছে। এবার ঠিক আমি খালি দেখতে যাবো মেকআপটা, এই বিউটি স্পটটা কার একটু ব্ল্যাক করে দিলে ভালো হতো, টকটকাই তো। তো এবার থেকে কোথাও গেলে আমাকে কে মেকআপ করে দেবে? আমার রেডি হতে 2 মিনিট, এই রেডি হতে 2 ঘন্টা, আমি অত টাইম দিতে পারবো না, আমি বলতে পারি। তো যাই হোক, মেকআপটা এত সুন্দর পছন্দ হয়েছে যে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া ছেড়ে শুধু মেকআপটা নিয়ে বসে থাকবো। টাইম হয়ে যাচ্ছে, চলো। তো চলো তোমাদেরকে একবার কাছ থেকে বলো, একটু স্লো মোশন ভাবে তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা যে কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে, কারণ হচ্ছে যদি ভালো হয় খারাপ হলে তো কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা তো শেষ করতে হবে, শুরু যখন করেছি মেকআপ নিয়ে, তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে তুমি শেষ করো। তুমি যখন মেকআপ করেছো আমাকে এত সুন্দর,
না ওইটাই তো, আমি ওটাই বলবো যে ভালো বা খারাপ যেটাই হোক, হ্যাঁ কোনো জায়গায় তোমাদের যদি খারাপ লেগে থাকে হয়তো আমিও জানি না, কারণ হচ্ছে দেখো আমি তো লাইফে ফার্স্ট টাইম তোমরা বলবে, কারণ আমি তো ওকে কিন্তু কোনো হেল্প করিনি, ও কিন্তু নিজের মানে অন ক্যাডিটে করেছে। হ্যাঁ এবার কিসের পর কি সেটা ইউজ করতে হবে সেটা তো আমি ধরো জানি। দেখো আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, আমি প্রাইমার দিইনি, কারণ সত্যি কথা বলতে আমি যেটা ভেবেছিলাম যে মেকআপটা করার পরে তো আমি বেশিক্ষণ মুখে স্টে করবো না, তো তার জন্য মেকআপটা আমি আর প্রাইমার দিলে তোমরা জানো, আর প্রাইমার দিলে সত্যি মেকআপ ভালো হয়, মেকআপ ভালো বসে আর স্কিনের পক্ষেও কোনো ক্ষতি করে না। কিন্তু আমি ভাবলাম থাক আজকে মেকআপ মানে প্রাইমারটা একটু স্কিপ করা যাক একদম, ও যেহেতু বললো যে একদম ফাইনালি বলো মানে ফাইনাল থেকে বলো, তো আমি ভাবলাম থাক প্রাইমার একদিন স্কিপ করলে এমন কিছু ক্ষতি হয় না। তো চলো এতটাই জাস্ট বলার ছিল। তাহলে আমাদের এই মেকআপ যদি মানে আমাদের না তোমাদের দাদা ভাইয়ের এই মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাডভান্স বুক করবে আগে থেকে। আর যদি হ্যাঁ যেটা বলছিলাম অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাতে আমার ভালো লাগার থেকে বেশি কিন্তু ওর ভালো লাগবে। তো হ্যাঁ যতই হোক এতটা টাইম ও আমাকে মানে দিয়েছে, এতক্ষণ এত ধৈর্য ধরে করেছে, তাতেই আমি বেশি খুশি। জানি না তোমরা তো আমার মিষ্টি মিষ্টি ফ্যামিলি মেম্বার, অবশ্যই তোমাদের আরো রিকোয়েস্ট বলো, আরো অনেক কিছু তোমরা যদি কমেন্ট করে জানাও ও কিন্তু অনেক রাখার চেষ্টা করবে, কারণ আমার খুব ভালো। তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি পার্সোনালি এই ভিডিওটা মানে তোমাদের দাদা ভাইয়ের এই মেকআপের ভিডিওটা মানে তোমাদের দাদা ভাই আমাকে যে মেকআপটা করেছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। স্পেশালি আজকের লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা কিন্তু ওর জন্য, তো যেহেতু এতটা ধৈর্য ধরে করেছে। তো চলো এটাই জাস্ট বলার ছিল। তো বাই বাই, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, তোমরা এভাবে পাশে থাকো আর সব রিকোয়েস্ট জানাতে থাকো। একদম।